নমস্কার বন্ধুরা, ইসমি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিম এবং ম্যাগির একটি অসাধারণ রেসিপি, যেটি বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করবে। আর রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু অবশ্যই থাকবে। আর রেসিপিটি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ডিম আর ম্যাগি। এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি আর 4টে ডিম নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু ম্যাগিটা সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য সামান্য জল ফোটাতে দিয়েছিলাম। আর জলটা যখন ফুটে উঠবে ঠিক তখন ম্যাগিটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এখানে জলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করতে হবে, ম্যাগিটা যাতে সিদ্ধ হয় এবং শুকনো শুকনো হয় রান্নার পরে, যাতে জলের পরিমাণটা আর না থাকে সেরকম বুঝে কিন্তু জলটা দিতে হবে। আমি এখানে ম্যাগিটা সিদ্ধ করে নিচ্ছি, আর ম্যাগিটা সিদ্ধ হতে হতে এখানে ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিম আমার এখানে লাগবে না, আমি এখানে 3টে ডিম নেব। তো প্রথম ডিমটা কিন্তু আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা কিন্তু আলাদা করে নিতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে আলাদা করে বাটিতে তুলে নিয়েছি। বাকি ডিমগুলো ঠিক একইভাবে দেখো ডিমের কুসুম আলাদা করে বাটিতে তুলে নিয়েছি। এবারে ডিমের যে সাদা অংশ রয়েছে ওই অংশের সাথে মিশিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ম্যাগি। আর ম্যাগিটা দেখো সিদ্ধ করেছি, দেখো এতে একটুও কিন্তু জল নেই, আর এরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে। ম্যাগিটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে টমেটো কুচি, ছোট বাটির 1 বাটি টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। যেহেতু আমার বেবির জন্য বানাচ্ছি এজন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেশি লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা, দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে আমি ছোট বাটির হাফ বাটির একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। এখানে আমি আগে নুন ব্যবহার করেছিলাম এবং ম্যাগি মশলাও কিন্তু ব্যবহার করেছি, এজন্য এখানে নুনের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, একটু কমিয়ে দিতে হবে। নুন হলুদটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এটা মাখাতে মাখাতে আমি একটা উনানে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা যখন এইভাবে খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে ম্যাগির মিশ্রণটা। তো আমি এখানে একটা ছোট বাটিতে আলাদা করে নিয়েছিলাম, এর 1 বাটি দিয়ে দিয়েছি। এবারে মাঝখানটা একটু হাতের সাহায্যে একটু ফাঁকা করে ওখানে দিয়ে দিতে হবে ডিমের কুসুমটা। আর ডিমের কুসুমটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ডিমের যে কুসুমটা দিয়েছি ওর উপরে সামান্য ছিটিয়ে দিতে হবে ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দেওয়ার পরে কিন্তু এটা উল্টে দিতে হবে। আমি কিন্তু উল্টে দিয়েছি, আর দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। দু পিঠটাই খুব ভালোভাবে দেখো ভাজা হয়েছে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিচ্ছি। প্রথমটা আমি নামিয়ে নিয়েছি, এবার দ্বিতীয়টা দিয়ে দিয়েছি। দ্বিতীয়টা ঠিক আগেরটার মতোই ভেজে নেব। তো সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, আর একটা থালায় নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। বাড়িতে যদি বেবি থাকে বেবিদের এইভাবে এই ম্যাগির খাবারটা বানিয়ে দিতে পারো, খেতে ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে।